ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে বিভিন্ন স্কুলে তোমাদের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে গেছো, তোমরা অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে। তো সেখান থেকে আমি একটা প্রশ্নপত্র নিয়ে আসছি এবং এই প্রশ্নপত্রটা আমি এখনই আলোচনা করছি। দেখো, আকাশগঙ্গা হচ্ছে একটা কি ছায়াপথ, ম্যাগেলান হচ্ছে একজন কি পর্তুগিজ ভূপর্যটক, পৃথিবীর আবর্তন গতির সময়কাল হলো প্রায় কত 24 ঘন্টা, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখা গেছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা, পৃথিবীর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ, ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গডি নস্টিন বা এটাকে বলা হয় K2। তো প্রথম পেজে সমস্ত উত্তরগুলো আমরা করলাম, দেখো তারপরে প্রশ্নপত্র নিয়ে আমরা যাব। তারপরে প্রশ্নপত্র কি হচ্ছে, পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন, আন্তর্জাতিক তারিরেখার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তারপরে পৃথিবীর বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, তিব্বতে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত তিব্বতে। তারপরে দেখো আপাতত পৃথিবীকে সমতল মনে করে, এগুলো 2 নম্বরের প্রশ্নপত্র, ভালো করে তোমরা করবে। এর সঙ্গে অথবা পৃথিবীর নিরক্ষ ব্যাস মেরু ব্যাসের মধ্যে মান কত, তোমরা এটা জানো, পৃথিবীর নিরক্ষ ব্যাস মেরু হচ্ছে 42 কিলোমিটার, পার্থক্য 12,714 একটা আছে, আর 12,736 মনে হয় আছে, 36 তোমরা দেখে নেবে মানটা। 12,714 একটা, আর 12,756 একটা, 12,756 একটা, আর একটা 14 বিয়োগ করলে দেখো 42 হবে। ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা উপসাগর কি, এ সম্পর্কে তোমরা ভালো করে পড়বে। তারপর দেখো এখানে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য চাইছে, গ্লোব আঁকতে গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো গ্লোবে। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে বেশি মানুষ বসবাস করে কেন, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, এই গঙ্গা নদীর তার তীরবর্তী অঞ্চলে বসবাস করে এমন দুটো শহরের নাম। তারপরে তোমরা পৃথিবীর আকৃতি গোল, এটা প্রমাণ করো, এটা 5 নম্বরের প্রশ্নপত্র। কিভাবে দিন রাত্রি হয় এবং ভূপ্রকৃতি শ্রেণীবিভাগটা উত্তর ভারতের উত্তরের অঞ্চল সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বর্ণনা করতে বলেছে। এবং শেষে বলেছে গঙ্গা নদীর গতিপথ, গঙ্গার গতিপথ তোমরা জানো, গোমুখ গুহা থেকে বিহারের রাজমহল হয়ে মুর্শিদাবাদে একটা পদ্মা নামে গেছে, একটা ভাগীরথী হুগলি নামে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো এটা হচ্ছে গঙ্গার গতিপথ, তোমরা ভালোভাবে কিন্তু করবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো এর পরের ক্লাসে আমরা বিজ্ঞান গণিত নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।